Herzlichen willkommen alle। সকলকে জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা sein এবং haben verb সম্পর্কে আলোচনা করব। মূলত আমরা ইংলিশে যে বি ভার্ব গুলো ইউজ করে থাকি am, is, are, was, were সেগুলোই হচ্ছে জার্মানিতে sein verb এবং have, has, had যে ভার্ব গুলো ইউজ করে থাকি have verb গুলো সেগুলোই হচ্ছে haben verb। তো ফার্স্টে আমরা sein এবং haben verb এর কনজুগেশন গুলো দেখে নিই। sein verb যখন ইসের জন্য বসবে তখন হবে বিন, ইস বিন। ডু এর জন্য বিস্ট, এর জি এস এর জন্য হবে ইস্ট, বিয়ার এর জন্য জিন্ড, ইহারের জন্য জাইড, জি অথবা জে এর জন্য হবে হচ্ছে জিন্ড। এখন হাভেন ভার্বের কনজুগেশন গুলো দেখে নি। ইসের জন্য হবে হাবে, ডু এর জন্য হাস্ট, এর জি এস এর জন্য হাট, বিয়ার এর জন্য হাবেন, ইহারের জন্য হাপ, জি ওদের জি এর জন্য হবে হচ্ছে হাবেন। তো চলুন এখন আমরা প্র্যাকটিস করি। আই এম বোঝাতে হবে হচ্ছে ইচ বিন। যখন বোঝাবো ইউ আর তখন হবে হচ্ছে ডু এর জন্য বসে বিস, তাহলে ডু বিস্ট। হি ইজ মানে পুরুষবাচক সে, তাহলে হবে এয়ার ইস্ট। স্ত্রীবাচক সে হলে হবে হচ্ছে শি ইজ, তাহলে হবে জি ইস্ট। যদি বলি আমরা এটা হয় ইট ইজ, এটাকে জার্মান ভাষায় বলবো এস ইস্ট। যদি বলি উই আর তাহলে হবে হচ্ছে উই আর সিন্ড, আমরা হই। ইউ আর মানে তোমরা হও, তাহলে বলবো হচ্ছে ইহার জাইট। যদি বলি হচ্ছে আপনি হন বা তারা হয় তখন বলবো কি জে জেন্ট অথবা জে জেন্ট। ওকে, এখন হাবেন ভার্ব গুলো দেখি আমরা। যদি বলি আই হ্যাভ আমার আছে তাহলে বলবো ইস হবে। ইউ হ্যাভ তোমার আছে, ডু হাস্ট। হি হ্যাজ তার আছে পুরুষবাচক, তাহলে ইউজ করবো এয়ার হাট। যদি বলি তার আছে স্ত্রীবাচক শি হ্যাজ, জি হাট। যদি বলি এটার আছে ইট হ্যাজ বস্তুবাচক, তখন ইউজ করবো এস হাট। যদি বলি উই হ্যাভ আমাদের আছে তখন বলবো উই আর হাবেন। যদি বলি ইউ হ্যাভ মানে তোমাদের আছে তখন বলবো ইহার হাব। যদি বলি আপনার আছে বা তাদের আছে ইউ হ্যাভ অথবা দে হ্যাভ, তখন বলবো জি হাবেন ওদের জি হাবেন। এভাবে করে আমরা জাইন এবং হাবেন ভার্ব গুলো ব্যবহার করে থাকবো। আজকের ক্লাসে আমরা পেট্টুম A1 বুকের ফার্স্ট চ্যাপ্টারটা প্র্যাকটিস করব। এই বুকটাতে অনেক চমৎকার ভাবে ছবির সাহায্যে অনেক কিছু দেওয়া আছে প্র্যাকটিস গুলো, যেগুলো দেখলে আপনাদের জন্য অনেক উপকার হবে। তো ফার্স্টে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা আজকে শুরু করব। আমরা প্রতিটা চ্যাপ্টারে সব দেখতে পারবো না, কিন্তু ট্রাই করবো প্রতিটা চ্যাপ্টারই যাতে আমরা সলভ করে যেতে পারি। ওকে, এখানে কি বলেছে, বৃষ্টিজে ভেন্ডুনগেন ইম আলটার মানে হচ্ছে গিয়ে গ্রিটিংস, ইম্পর্টেন্ট গ্রিটিংস প্রত্যেক দিনের জন্য। তো প্রথমে কি সূর্য উঠছে, তাহলে গুড মর্নিং বলি আমরা ইউজুয়ালি। তো গুড মর্নিং কে বলা হয় গুডেন মর্গেন। দেন দুইটা লোক কি অফিসের ব্যাগ নিয়ে আছে দেখা যাচ্ছে, তো ফর্মালি আমরা দেখা হলে কি বলি গুটেন টাগ। এখানে কি স্কুল ব্যাগ বোঝাচ্ছে না, তার মানে কি কয়েকটা ফ্রেন্ডস হয়তো দেখা করেছে, ফ্রেন্ডসরা নর্মালি ইনফর্মালি বলে থাকে, তখন আমরা বলি হ্যালো। এটা কি ক্যান্ডেল জ্বলছে তার মানে, আর হচ্ছে এই যে চাঁদ দেখা যাচ্ছে, তো বোঝাচ্ছে যে আবেন্ডের টাইমটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি। তো গুটেন আবেন গ্রিট করে থাকি। এখানে কি ঘুমিয়ে পড়ছে, তাহলে গুটেন নাট, গুড নাইট। এরপরে যখন ফর্মালি আমরা বাই বলবো তখন আমরা ইউজ করবো আউফ উইডারসেহেন, আর ইনফর্মালি ইউজ করতে পারি আমরা চুজ। যদি আমরা হচ্ছে বিট্টে, বিট্টে দিয়ে মানে হচ্ছে প্লিজ, হয়তো এই পেনটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করছে প্লিজ, দেন দেওয়ার পরে কি বলবে ডানকে, বিট্টে ডানকে। দেন খাবারের সময় আমরা কি বলতে পারি গুটেন অ্যাপেটিট, আপনার ভালো খাবার হোক। ওকে, এরপর আমরা আগে এখন আমরা শুনতে পারবো দিস ফর স্টেলেন মানে হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ফার্স্ট এখানে কিছু মানুষ নিজেদের ইন্ট্রোডাকশন করছে, তো আসুন আমরা শুনি। ক্রিস্টিয়ান, গুটেন টাগ, ইস হাইসে ক্রিস্টিয়ান ফ্রয়লিশ। গুটেন টাগ আমি হচ্ছে ক্রিস্টিয়ান ফ্রয়লিশ। ইস কমে আউস ডয়েচল্যান্ড আমি ডয়েচল্যান্ড বা জার্মান থেকে এসেছি। বি হাইসেন জি আপনি কে হন বা আপনার নাম কি। এরিক, হ্যালো মাই নামে ইস এরিক জান্ডার। ইস কমে আউস ডেনমার্ক আমি ডেনমার্ক থেকে এসেছি। উন ওয়েয়ার জিন জি এবং আপনি কে। পাওলা, ইস বিন পাওলা কোন্টি উন্ড ইস কমে আউস ইটালিন আমি ইটালি থেকে এসেছি। এরপরেরটা শুনি আমরা। ক্রিস্টিয়ান, ক্রিস্টিয়ান বলছে হ্যালো
এটা কি ভালো যেহেতু বলেছে, তার মানে এই কনভারসেশনটা কি আমাদের ইনফর্মালি, এবং এই কনভারসেশনটা কি গ্লুটেন টাগ, তো এই কনভারসেশনটা আমাদের ফর্মাল। তো আমাদের এখানে ফর্মাল এবং ইনফর্মাল দুইটা কনভারসেশনই দেখিয়েছে। হ্যালো, ইস হাইসে ক্রিস্টিয়ান ফ্রোইলিশ, আমি হই ক্রিস্টিয়ান ফ্রোইলিশ। বি হাইসেন সি, আপনি কে হন? এরিক, মাই নামে ইজ এরিক জান্ডার। ভেয়ার সিন সি, এবং আপনি কে হন? পাওলা, ইস বিন পাওলা কোন্টি, ইস কমে আউট ইটালিয়ান। তো এখানে দুইটা কনভারসেশন দেখিয়েছে। ওকে, তারপর এখানেও কিছু কনভারসেশন রয়েছে। ফ্রাউ রিশ্চার, এটাও কি ফর্মাল কনভারসেশন, যেহেতু মিস্টার এবং মিসেস ইউজ করা হয়েছে। তো ফার্স্টে গুটেন টাগ, মাই নামে ইজ লিন্ডিয়া রিশ্চার। বি হাইসেন সি, আমার নাম হয় লিন্ডিয়া রিশ্চার, এবং আপনার নাম কি? হার মার্টিনেজ। ইস হাইসে মারিও মার্টিনেজ, আমি হই মারিও মার্টিনেজ। ফ্রাউ রিশ্চার, ভো হেয়ার কমেন সি, আপনি কোথা থেকে এসেছেন? হার মার্টিনেজ, হার মার্টিনেজ। Ich komme aus Spanien und Sie, আমি স্পেন থেকে এসেছি, এবং আপনি? ফ্রাউ রিশ্চার, ich komme aus Österreich, আমি ওয়েস্টারিচ থেকে এসেছি। Ich wohne in Wien, আমি ভিনে বসবাস করি। Wo wohnen Sie, আপনি কোথায় বসবাস করেন? আপনি কোথায় বসবাস করেন? হার মার্টিনেজ, ich wohne in Madrid, আমি মাদ্রিদে বসবাস করি। ওকে, এবং ডায়লগ টুটা আমরা কি দেখবো এখানে? ইনফর্মাল, আরেকটা ফর্মাল ছিল এবং এটা ইনফর্মাল। ফ্লোরিয়ান, ফ্লোরিয়ান কি বলছে? হ্যালো, ইস বিন ফ্লোরিয়ান, হ্যালো আমি হই ফ্লোরিয়ান। বি হাইস ডু, তুমি কে হও? লিনা, ইস হাইসে লিনা। ফ্লোরিন, ফ্লোরিয়ান, বোহিয়ার কমস টু, তুমি কোথা থেকে এসেছো? দেখেন, আমরা যখন ফর্মালটা দেখেছিলাম তখন কি আমরা জি, আপনির ব্যবহার দেখেছি, সব জায়গায় জি ইউজ করছে, এই জন্য কি ভার্বের ইনফিনিট ফর্মটা বসেছে কমেন। কিন্তু এখানে আমরা কি দেখছি, সবগুলোতে ডু ইউজ করেছে, দ্যাট ইজ ইনফর্মাল ফর্মটা ইউজ করেছে, এবং ডু এর সাথে আমাদের ভার্বের কোন ফর্মটা হয়? লাস্টে এস্টে যুক্ত হয়, এই জন্য প্রতিটা ভার্বের সাথে কি এস্টে যুক্ত হয়েছে। ওকে, দেন লেনা, ইস কমে আউস পোলেন, আমি পোল্যান্ড থেকে এসেছি। উন ডু, এই যে ডু ইউজ করা হয়েছে, এবং তুমি? ফ্লোরিয়ান, ইস কমে আউস দেয়ার স্পাইস, আমি সুইজারল্যান্ড থেকে এসেছি। ইস বনে ইন ব্রাজিল, আমি ব্রাজিলে বসবাস করি। উন ভো ওয়ান্স ডু, এবং তুমি কোথায় বসবাস করো? এই যে এখানে ডু এর জন্য এসটি যুক্ত হয়েছে। লেনা, ইস বনে ইন ভার্সাও, আমি ভার্সাওতে বসবাস করি। ওকে, এভাবে কনভারসেশন গুলো ফর্মালি এবং ইনফর্মালি হয়ে থাকে। তো এখানে কিছু প্র্যাকটিস রয়েছে, যেমন ইস এর জন্য কি বসে? লাস্টে এ বসে, তাহলে ইস হাইসে, এখানে কি হবে? ইস কমে আউস পানিন, ইস বনে ইন মাদ্রিদ। দু এর জন্য কি বসে? লাস্টে এস তে যুক্ত হয়। এখানে যেহেতু অলরেডি ডাবল এস আছে হাইসেন ভার্বের, তো আরেকটা এস দিলে তো প্রোনাউন্সিয়েশনটা কোনো চেঞ্জ হবে না, এই জন্য এখানে জাস্ট টে যুক্ত হবে। এরপর ভোহেয়ার কমস টু, লাস্টে এস তে যুক্ত হবে। ভো ওয়ান্টস টু, ডু এর জন্য লাস্টে এস টি যুক্ত হবে। এরপরে আমরা জি এর জন্য দেখে নিই। জি মানে কি? ফর্মাল, এখানে ক্যাপিটাল এস আছে, তাহলে অবশ্যই সবগুলো ইনফিনিটিভ ফর্ম বসবে। ভি হাইসেন জি, আপনি নাম কি? ভোহেয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন? ভো বনেন জি, আপনি কোথায় বসবাস করেন? এইভাবে ভার্বের কনজুগেশন গুলো দেখানো হয়েছে। ওকে, এবার গ্লুটেনের সাথে কি বসবে? গ্রিটিংসে গ্লুটেন মর্গেন। তারপরে মাইন্ড কি হবে? এই যে এখানে দেওয়া আছে, অথবা গ্লুটেন টাগ আছে এখানে, তাহলে আমরা এখানে গ্লুটেন টাগ ইউজ করতে পারি। মাইন্ড ড্যাশ ইজ এভা, তাহলে এখানে কি বসাবো আমরা? এখান থেকে মাইন্ড নামে ইজ এভা। তাহলে ভি, এখানে কি আছে? ডু আছে, ডু এর জন্য অবশ্যই কি এস টি যুক্ত হবে, তাহলে এখানে এস টি যুক্ত ভার্ব কি কি আছে? কমস্ট আছে, হাইস্ট আছে। তো এখানে সেকেন্ড সেন্টেন্সে এড রাউডো কি বলতেছে? হাইস্টে বলতেছে না, তাই আমরা এখানে হাইস্টটা বসাবো। ভি হাইস্ট ডু, যে তোমার নাম কি? তো এভরাটো কি বলবে? ইস হাইস্টে, যেহেতু লাস্টে এ আছে, তাহলে এখানে কি বসবে? ইস বসবে। দেন বোহেয়ার ডু আছে, তাহলে কি হবে? কমস্ট, কমস্ট ডু, কারণ এখানে কমে আছে অ্যান্সারে, তো আমরা এখানে কমস্ট বসাবো। এডরাডো, তাহলে ইফ কমে, এখানে কি বসবে? প্রিপোজিশন আউস, এটা যখন প্রিপোজিশন বসাবো তখন আপনারা প্রিপোজিশন আউস কেন বসেছে আপনারা বুঝতে পারবেন। আউস মানে হচ্ছে ফ্রম। তো ইফ কমে আউস পানিন উন ডু, এবং তুমি? ইফ কমে আউস ডয়েচল্যান্ড, ইফ বনে ইন কোয়েল। উন ভো ড্যাশ ডু, এখানে কি ভনে বলে দিয়েছে না, তাহলে আমাদের এখানে ভার্বটা কোনটা বসবে? ওয়ান্টস বসবে, আর ডু এর জন্য এস টি যুক্ত হয়েছে, তো ভো ওয়ান্টস টু। ইস বনে কি বসবে? ইন বসবে, ইস বনে ইন রেভিলা। ওকে, এভাবে করে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা দেখে নিলাম।
কিভাবে গ্রিটিংস গুলো, কিভাবে ডু এবং ফর্মাল এবং ইনফর্মাল গ্রিটিংস গুলো ইউজ হয়েছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে, এগুলোই দেখানো হয়েছে। এই যে ভার্বের কনজুগেশন গুলো, ইসের জন্য ভনের কি হবে, ইস ভনে, ডু ভনস্ট, এস দি এস ভন, জি ভনেন, আর ক্যাপিটাল জি ভনেন। প্লুরাল এবং ফর্মাল জি দুটোর জন্য কি হবে, ভনেন। তো এইভাবে করে আপনারা চাইলে ভার্বের কনজুগেশন গুলো নিজে নিজে প্র্যাকটিস করে নিতে পারেন বাসায়। আর এখানে কি অলরেডি ডাবল এস আছে, সেই জন্য কি এস টে লাস্টে আরেকটা এস যুক্ত হয় না, এস থেকে যাচ্ছে। এই জন্য এখানে কি একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেখিয়ে দিয়েছে। এখানে টান্সড, টান্সড যেহেতু এস অলরেডি এস এর মতো উচ্চারণ হচ্ছে, এটা তো টান্সড একটা এস যুক্ত করলে উচ্চারণের কোনো পার্থক্য আসবে না, তাই এখানে আর কোনো এস যুক্ত হয়নি। তো এই জিনিসগুলো খেয়াল রাখবো। আর সাইন ভার্বের জন্য আলাদা কনজুগেশন, যেটা আমি ক্লাসের শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ইটের জন্য হবে বিন, ডু এর জন্য বিস্ট, এয়ার জিএস এর জন্য ইস্ট, ফর্মাল জি এর জন্য হবে হচ্ছে জিন্ট, এবং প্লুরালের জন্য জিন্ট। ওকে, তো এই ছিল আমাদের ফার্স্ট এর চ্যাপ্টার 2। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি। আমি চেষ্টা করব আরো নতুন টপিক নিয়ে আপনাদের সকলের কাছে আসতে। তো আশা করি আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।